ন- নমস্কার। আজ বাবার দেওয়া সেই আনন্দমূর্তিজি, যিনি বিশ্বকে এক অমূল্য সম্পদ দান করেছেন, সেই সম্পদ হচ্ছে পাঞ্চজন্য। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতম জীব। সে এসেছে তার শুভ শক্তিকে বিকশিত করে এবং সমাজকে এক নতুন পথের নির্দেশনা দিয়ে তার চলার ছন্দকে মহিমান্বিত করতে, এবং সেই মহিমান্বিত করার জন্য বাবা একটা সিস্টেম দিয়েছেন যে সকাল 5টার আগে উঠে পাঞ্চজন্য করার এক নির্দেশনা। পাঞ্চজন্য কথার অর্থ হচ্ছে যে অতীতে মহাভারতে অর্জুন পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন, তার একটা গল্প আছে। তাই তিনি সেই অতীতের কিছু নির্দেশনাকে অবলম্বন করে মানুষকে বলেছেন যে দেখো, তোমরা সকালে উঠে পরম পুরুষের কথা চিন্তা করবে, পরম পুরুষের ভাবনায় ভাবায়িত হয়ে নিজেকে তারই কর্মে লিপ্ত করবে। সেই জন্য তিনি দিয়েছেন পাঞ্চজন্য। এই ব্রাহ্ম মুহূর্তে যদি আমরা আমাদের এই নিত্য নৈমিত্তিক ক্রিয়াটি করি, তাহলে আমরা ত্রিস্তরেও আমাদের উন্নতি সাধন করতে পারি। এক হচ্ছে আমরা শারীরিক, দুই হচ্ছে আমাদের মানসিক, আর তৃতীয় হচ্ছে আমাদের আধ্যাত্মিক। এই তিনটি কাজকে আমরা শুভ পথে নিয়ে যাওয়ার জন্য যদি এটা প্র্যাকটিস করি প্রতিদিন, তাহলে আমাদের শরীর, মন এবং আত্মার যে কালিমা সম্পূর্ণভাবে মুছে যাবে এবং আমরা আমাদের নিজেদের কর্মযজ্ঞে আমরা সুন্দরভাবে আমাদের জীবনকে মানে মধুময় করে তুলতে পারি। তাই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমি বলছি, এবং অতীতে আমি যে সমস্ত মানুষকে দেখেছি, বাবাকে যারা দেখেনি তারাও ভোর 4টায় উঠে তাদের নিত্য নৈমিত্তিক ক্রিয়া তারা করতেন এবং তারা দীর্ঘায়ু জীবনযাপন করতেন। তাই বাবা সেই সমস্ত মানুষের কিছু অ্যাক্টিভিটিস দেখে বা অতীতের এই যে গল্পটা বললাম পাঞ্চজন্য শঙ্খ, এই সমস্ত ধারণাকে বাস্তবে রূপায়িত করার জন্যেই বাবার নির্দেশনা যে পাঞ্চজন্য আমাদের মাস্ট করতেই হবে। আর পাঞ্চজন্য করে যদি আপনি আপনার কর্মে লিপ্ত হন, তাহলে ফল আপনার অবশ্যম্ভাবী। এটা আমার জীবন দিয়ে উপলব্ধি করে আমি বিশ্ববাসীর কাছে পথ নির্দেশনার ব্যবহারিক জীবনের মূল্যায়ন করতে অনুরোধ করছি। নমস্কার।